Assalamu alaikum. How are you, my dear? I would like to upload another video, and our class will be started with spoken English. Whenever you would like to speak in English, you have to know many words. I mean vocabulary. Without knowing vocabulary, you cannot speak in English. Whenever you know vocabulary, and you have to know some structures. Through structures, you can use your vocabulary. So, we have to know structure and vocabulary also, inshallah. আমরা এখন পার্ট 3 এর উপর ক্লাস করব ইনশাআল্লাহ। ক্লাসটা নেওয়ার সময় আমি দেখাচ্ছি যে ওয়ার্ডগুলো কি কি লেখা আছে। দেখুন, স্পোকেন ইংলিশ, স্পোকেন পার্ট 3, এখানে প্রেজেন্ট, পাস্ট পার্টিসিপল, উচ্চারণগুলো গ্রো, জন্মানো, গ্রিউ মানে জন্মিয়েছিল, এখানে ছিল পাস্ট অতীত হবে। আর এখানে গ্রোন, প্র্যাকটিস অনুশীলন করা, তারপর প্র্যাকটিসড, এখানেও প্র্যাকটিস মানে অনুশীলন করেছিল। ট্রাই চেষ্টা করা, ট্রাইড চেষ্টা করেছিল, ট্রাইড। ডিস্টার্ব মানে বিরক্ত করা, ডিস্টার্বড। কনসোল মানে সান্ত্বনা দেওয়া, কনসোল্ট মানে সান্ত্বনা দিয়েছিল, কনসোল্ট। ফরগিভ মানে ক্ষমা করা, ফরগিভেন। পারচেজ মানে কোনো কিছু ক্রয় করা বা কেনা, পারচেসড। রোব মানে হরণ করা বা কোনো কিছু ছিনিয়ে নেওয়া, ছিনতাই করা, রোব। এখানে দেখুন, যদি একটা ভাওয়েলের পর শুধুমাত্র একটা কনসোনেন্ট থাকে, তাহলে সেইটাকে পাস্ট অথবা পাস্ট পার্টিসিপল করার সময় উক্ত কনসোনেন্টটি ডাবল হবে আর তার সাথে ইডি যুক্ত হবে। নিচেটাও ওই রকম দেখুন, স্ট্যাব, একটা ভাওয়েলের পর একটা কনসোনেন্ট আছে, এখানে গিয়ে হলো কি ডাবল ভাওয়েল হলো, ডাবল কনসোনেন্ট হলো, একই অক্ষর দুবার হলো, তার সাথে ইডি যুক্ত হলো, স্ট্যাবড। ওয়ার পরিধান করা, ওর। এভাবে আমাদেরকে ওয়ার্ডগুলো ভালো করে মুখস্থ করে নিতে হবে। তাহলে আমাদের প্র্যাকটিসগুলো এগুলো শেষ হয়ে গেল। এখন আমরা কিছু লিখবো ইনশাআল্লাহ। তো আমাদের সাথেই থাকুন। 2 নম্বর স্ট্রাকচার, এম ইজ আর প্লাস এক্সটেনশন। এই পর্যন্ত আমরা লিখেছিলাম, 3টা স্ট্রাকচার নিয়ে লিখেছিলাম, তার মধ্যে একটা করিয়েছি। আর এটা 2য় নম্বর স্ট্রাকচার। এর আগে করেছিলাম যে সাবজেক্ট প্লাস ভার্ব 1 প্লাস এক্সটেনশন, এবং ব্র্যাকেটেই লিখেছিলাম কাজ বোঝাতে। আর এইটা লিখেছি আপনার পরিচয়, বৈশিষ্ট্য এবং অবস্থা বোঝাতে এটা ব্যবহার হবে। পরিচয়, বৈশিষ্ট্য, অবস্থা। কিরকম? যেমন আমি একজন চালক, এটা আমার পরিচয়। তাহলে কি হবে? প্রথমে সাবজেক্ট আই, তার সাথে এম, তারপর একজন চালকের ইংলিশ হলো ড্রাইভার। তাহলে আই অ্যাম ড্রাইভার। তাহলে এইটার অর্থ কি দাঁড়ালো? আমি একজন চালক। এই দিয়ে এভাবে আমাদের করতে হবে। আর তারপরে যদি আমি নাম প্রকাশ করি, তাহলে কি হবে? সে হয় সালমা। সে হয় না দিয়ে আবার সে হয়ও লিখতে পারি, সে সালমা, এরকম লিখতে পারবেন আপনারা। তাহলে এইখানে তার পরিচয় বোঝাচ্ছে, সালমার পরিচয়। তাহলে এর আগে আমরা লিখেছিলাম যে হি, শি, ইট,
নেম, এগুলো থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এই থার্ড পারসন সিঙ্গুলার নাম্বারের সাথে ইজ বলবে, আর আই এর সাথে এম, আর বাকি সব ক্ষেত্রে আর হবে। তাহলে এখানে লিখি আমরা, যেহেতু সে সালমা অবশ্যই মহিলা, এই জন্য সি লিখলাম, আর সি তো এখানে আছে, এই জন্য আমরা এখানে ইজ দিব, শি ইজ সালমা। এই যে শি ইজ সালমা। এগুলো কিন্তু এখানে কেন কাজ বোঝাচ্ছে না, এইটা পরিচয় বিষয়টা কি হচ্ছে, কারণ এই সি হলো কাজ করছে না, এখানে তার পরিচয়টা বোঝাচ্ছে, এখানে সে কাজ করছে না, এই জন্য প্রথম স্ট্রাকচার থেকে এটাকে আলাদা রাখতে হবে। আবার দেখুন, আমরা যখন এটাকে নেগেটিভ করব, এই স্ট্রাকচার গুলো একটু ভালো করে জানতে হবে, পার্থক্যটা ভালো করে। এখানে কখনো ভার্ব হবে না, অনেকে এখানে ভার্ব সেট করে ভুল করে, এখানে কখনোই ভার্ব হবে না। যেমন সাবজেক্ট, এগুলোর সাথে নট বসালেই নেগেটিভ হয়ে যাবে, এম ইজ অথবা এর সাথে নট প্লাস এক্সটেনশন হয়ে গেল, এবার আমাদের নেগেটিভ হয়ে গেল। যেমন ইউ আর মাই ফ্রেন্ড, মাই ফ্রেন্ড, ইউ আর মাই ফ্রেন্ড। এখানে আমি যদি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে, ইউ আর নট মাই ফ্রেন্ড, এই নেগেটিভ হয়ে গেল। তার মানে অ্যামিজারের পরে নট বসালে কিন্তু নেগেটিভ হয়ে যাচ্ছে। এই নেগেটিভটা খুবই সহজ। তো আমরা এখানে বলছি সে আমার, তুমি হও আমার বন্ধু, তুমি আমার বন্ধু, এখানে বলছে তুমি আমার বন্ধু নও, তাহলে এই যে অস্বীকার করা বোঝাচ্ছে। তাহলে সেই ক্ষেত্রে এটা খুবই ইজিভাবে আমরা করলাম যে এখানে শুধুমাত্র এর সাথে নট বসালাম, তাহলেই নেগেটিভ হয়ে গেল। তারপরে আমরা আরো উদাহরণ দেব। উই আর স্টুডেন্ট, উই আর স্টুডেন্ট। তাহলে এইখানে যদি আমি এটাকে নেগেটিভ করি তাহলে কি হবে, দেখুন তো, সাবজেক্ট, আমরা নেগেটিভের সাবজেক্ট লাগালাম, তারপরে আর এর সাথে একটা নট হবে, আপনারা মনে রেখেছেন ইনশাআল্লাহ, এখানে নট, তারপরে স্টুডেন্ট, স্টুডেন্ট হয়ে গেল আমাদের নেগেটিভ। এবার এইটাকে আমরা ইন্টারগেটিভ করবো। ইন্টারগেটিভ করার সময় কি করবো, ইন্টারগেটিভ, ইন্টারগেটিভ শুধুমাত্র এই অংশগুলো প্রথমে আনলেই ইন্টারগেটিভ হয়ে যাবে। তাহলে এম ইজ অথবা আর প্লাস সাবজেক্ট প্লাস এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। এখানে দেখুন, সাবজেক্টের আগে শুধুমাত্র এগুলোকে নিয়ে চলে এসছে, সাবজেক্টের আগে, তারপরে সাবজেক্ট, কারণ এখান থেকে সাবজেক্ট যদি নিয়ে নিই তাহলে এগুলো যদি নিয়ে নিই তাহলে থাকে সাবজেক্ট প্লাস এক্সটেনশন। এই যে এগুলো নিয়ে নিয়েছি, সাবজেক্ট প্লাস এক্সটেনশন আছে, এর সাথে একটা প্রশ্নবোধক চিহ্ন ব্যবহার করতে হবে। এবার আমরা উদাহরণ দিয়ে দেখি। they are busy, তাহলে এটাকে যে প্রথমে আমি নেগেটিভ করবো, তাহলে আপনারা মনে রেখেছেন যে অ্যামিজারের পর নট বসালেই নেগেটিভ হয়ে যাবে, দে আর নট বিজি। এখন যদি আমি এই আরটাকে সামনে নিয়ে আসি, আর দে বিজি, তারপরে একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখুন কিভাবে সহজেই ইন্টারগেটিভ হয়ে গেল। এখানে আমাদের প্রথমে দে আর বিজি লিখেছি আমরা, তো এইটার পরে নট বসানোর সাথে সাথেই নেগেটিভ হয়ে গেছে, দে আর নট বিজি। আর এখান থেকে যখন আমি সামনে
আর নিয়ে এসেছি, এখানে দেখুন সামনে আর, তারপরে ডে, তারপর বিজি, এখানে যখন আর নিয়ে নিলাম তখন থাকলো সাবজেক্ট, এই সাবজেক্ট দিয়ে দিলাম, তারপরে থাকলো এক্সটেনশন, এটা দিলাম, তারপর একটা প্রশ্নবোধক চিহ্ন। দেখুন শর্তগুলো মিলেছে কিনা। এভাবে আপনারা একটা একটা করে নেগেটিভ, ইন্টারোগেটিভ এগুলো শেখার চেষ্টা করবেন। তাহলে যেভাবে বলছি সেইভাবে আপনারা করার চেষ্টা করবেন, তাহলে খুব তাড়াতাড়ি শিখে যাবেন। আর এছাড়াও দেখুন আমরা অনেকগুলো ওয়ার্ড দিয়েছি, সেগুলো ব্যবহার করবেন। আর নিয়মিত ওয়ার্ডগুলো মুখস্থ করতে হবে, নিয়মিত ওয়ার্ড মুখস্থ করতে হবে। এইটা কোনো ক্রমে ভুল করা যাবে না। আপনি একটা ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ শিখছেন, খুব ইম্পর্টেন্ট একটা ল্যাঙ্গুয়েজ, এটা ছাড়া আসলে আধুনিক জীবন অসম্ভব। সুতরাং এই কঠিন একটা কাজ শিখতে হলে আপনাকে অবশ্যই কিছু পরিশ্রম করতে হবে। বলুন, পরিশ্রম ছাড়া কি কিছু শেখা সম্ভব? তা আমরা চেষ্টা করছি আসলে টু বি স্মার্ট you have to know English. Without knowing English, actually you cannot be smart. Okay, dear. Now I would like to go ahead. এবার আমরা শিখব নেগেটিভ ইন্টারোগেটিভ। নেগেটিভ ইন্টারোগেটিভ, নেগেটিভ ইন্টারোগেটিভ, এটা শিখবো এবার আমরা। তাহলে কিভাবে নেগেটিভ ইন্টারোগেটিভ হবে? অ্যাকচুয়ালি দুইটা নিয়ম আছে নেগেটিভ ইন্টারোগেটিভ করার। এই যে তখন এমটা হবে না, তখন হবে আর্নড, আর্নড, অথবা এইখানে একটা ইজেন্ট হবে, ইজেন্ট, আর্নড, সাবজেক্ট, এক্সটেনশন, প্রশ্নবোধক চিহ্ন, অথবা এম, ইজ, আর, সাবজেক্ট, এক্সটেনশন, সাবজেক্ট নট, সাবজেক্ট নট, এক্সটেনশন প্লাস প্রশ্নবোধক চিহ্ন। দেখুন এই দুইটা নিয়ে আমি করে দেব, ইনশাআল্লাহ আপনারা পারবেন। তো দেখা যাক আমরা করি। My mother is housewife. এখানে লিখলাম my mother is housewife, আমার মা হলো গৃহিণী। my mother is housewife। তাহলে এইটাকে আমরা প্রথমে কি করব? নেগেটিভ করব, মানে তিনটে টার্ন করবো। আমরা শিখলাম কি? শিখলাম হলো নেগেটিভ, নেগেটিভ শিখেছি, ইন্টারোগেটিভ শিখেছি, এবার নেগেটিভ ইন্টারোগেটিভ শিখছি। আচ্ছা, তাহলে দেখা যাক এটাকে নেগেটিভ করি। my mother is not, অথবা ইজ নট এর জায়গাতে আপনি ইজেন্টও দিতে পারবেন, হাউসওয়াইফ। এখানে আমি লিখবো প্রশ্নবোধক যখন করবো আমরা ইন্টারোগেটিভ, অর্থাৎ ইজ মাই মাদার হাউসওয়াইফ। এবার শেষ যেটা পোর্শন আমরা করলাম যে ইজেন্ট মাই মাদার হাউসওয়াইফ, প্রশ্নবোধক চিহ্ন। আরো কিছু উদাহরণ আমি এখানে দেওয়ার চেষ্টা করবো, ইনশাআল্লাহ এগুলো একটু দেখুন আপনার ভালো করে। এখানে আমি উদাহরণ দিচ্ছি, সুমি is very active. সুমি is very active। তাহলে এইটাকে যদি আমি সরাসরি নেগেটিভ ইন্টারোগেটিভ করি, তাহলে আমাদের প্রথমে কি লিখতে হবে? এই যে সুমি, এইটাকে নিয়ে আসতে হবে, আমার প্রথমে নিয়ে আসতে হবে এটাকে শুধুমাত্র ওকে উঠিয়ে দিয়ে একটা অ্যাপোস্ট্রফ কমা দিতে হবে, তারপরে কি দিতে হবে, তার মানে শূন্যটা শুধুমাত্র আমরা শুধুমাত্র ওটা দিলাম না। তাহলে ইজেন্ট, এজেন্ট, তারপরে সাবজেক্ট সুমি, সাবজেক্ট সুমি, তারপর এক্সটেনশন, এক্সটেনশন কি আছে? ভেরি অ্যাক্টিভ,
ভেরি অ্যাক্টিভ। এই যে ইজেন্ট সুমি ভেরি অ্যাক্টিভ, অথবা এইটাকে করা যেতে পারে কিভাবে, ইজ সুমি নট ভেরি অ্যাক্টিভ। দেখুন আমরা কিন্তু টেন্সে প্রায় ইনডেফিনিট টেন্সের প্রায় অনেকখানি শিখে গেছি। ইনডেফিনিট টেন্স যখন শেষ হয়ে যাবে, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স শেষ হলো মানে আপনি 80% ইংরেজি শিখলেন। এইটা আমি প্রমাণ দেবো ইনশাআল্লাহ। আপনারা এইটা খুবই ভালো করে চেষ্টা করবেন। একটা টেন্সকে যদি আপনি নেগেটিভ, ইন্টারগেটিভ 3টা বা 4টা ফর্মে নিয়ে আসতে পারেন, তাহলে সব টেন্সই একই রকম ভাবে নেগেটিভ করতে পারবেন, ইন্টারগেটিভ করতে পারবেন এবং নেগেটিভ ইন্টারগেটিভ করতে পারবেন। সুতরাং এই ভিডিওগুলো প্রতিদিন ভালো করে দেখুন এবং আপনারা আমাকে কমেন্ট করতে ভুলবেন না, আপনার পরামর্শ দেবেন আমাকে, কারণ আপনাদের পরামর্শ নিয়ে আপনাদের ভালো কিভাবে হবে সেটা আমি করব, সেটা আমার যত পরিশ্রম হোক। আর এইটা একটা ব্যতিক্রম ক্লাস যে আমরা দুর্বল ছাত্রদের নিয়ে কাজ করছি। অনেক ভিডিও আছে যেগুলো খুবই হাই কোয়ালিটির, যেগুলো নিয়ে সব লিসেনার বা সব ভিউয়াররা বুঝতে পারবেন না। সুতরাং যারা হাই কোয়ালিটির ক্লাসগুলো বুঝতে পারেন না, তাদের জন্য আসলে আপনাদেরকে একসময় আমি হাই কোয়ালিটিতে নিয়ে যাবো ইনশাল্লাহ। আমাদের সাথে থাকেন, তখন আপনারা সবচেয়ে হাই কোয়ালিটির ইনশাল্লাহ হয়ে যাবেন। এখন দেখুন আমি এই স্ট্রাকচার ব্যবহার করে কিভাবে বহু সেন্টেন্স তৈরি করতে পারবো। দেখুন তো, প্রথমে আপনি কল্পনা করেন যে কোন সাবজেক্ট আপনি চয়েস করছেন, কাকে নিয়ে কথা বলবেন সেটা আগে আপনি সিলেক্ট করেন। কাকে নিয়ে কথা বলবেন, তাহলে আমরা একটা সিলেক্ট করি কাকে নিয়ে কথা বলবো। মনে করুন আমার বাবাকে নিয়ে কথা বলছি, তাহলে মাই ফাদার। যখন আমি যাকে নিয়ে কথা বলবো সে হবে সাবজেক্ট, তাই মাই ফাদার কি হবে, সাবজেক্ট। তাহলে তার সাথে কি হবে, ইজ। এখন মাই ফাদার সম্পর্কে আমি কি তথ্য দেবো সেটা এখানে বলবে। মাই ফাদার সম্পর্কে আমি কি কি তথ্য দেবো, আমার ইচ্ছা অনুযায়ী আমি এই তথ্যগুলো দিতে পারবো। যেমন মনে করেন মাই ফাদার ইজ আ জব হোল্ডার, মাই ফাদার ইজ আ জব হোল্ডার। আবার দেখুন এখানে মাই ফাদার ইজ আ জব হোল্ডার, অথবা গভর্নমেন্ট এমপ্লয়ি, অথবা এ সার্ভিসম্যান। হতে পারে আমার বাবা একজন কৃষক, তখন আমি অংশ দেব না, তখন দেব কি আ ফার্মার, এইখানে লিখলাম। হতে পারে আমার বাবা একজন দোকানদার, তাহলে কি লিখবো, এ শপ কিপার। এইভাবে দেখুন আমার বাবা সম্পর্কে কি লিখতে পারছি। তারপরে আমার বাবা অসুস্থ হতে পারে, তখন কি লিখবো, ইল, মাই ফাদার ইজ ইল। আমার বাবা ভালো আছে বা সুস্থ আছে, ওকে, অথবা ওয়েল। এভাবে আমরা তথ্যগুলো দিতে পারবো। তখন আপনি এইটা যেমন খুশি তেমন করে আপনি তথ্যগুলো দিতে পারবেন, শুধু স্ট্রাকচারটা ইয়ে করার জন্য। তো নিয়মিত প্র্যাকটিস করুন। যেমন মনে করেন আমি একটা বিষয় নিব কি, মাই মোবাইল ইজ কি হতে পারে, এইখানে আমি তথ্যটা দিব নিউ, অথবা কি হতে পারে ওল্ড, অথবা কি হতে পারে কস্টলি, অথবা চিপ, সস্তা হতে পারে। এইভাবে আপনি অনেকগুলো সেন্টেন্স তৈরি করতে পারবেন। বাসায় প্র্যাকটিস করবেন এবং আপনাদের বাড়িতে যদি ছেলে মেয়েরা থাকে যারা অ্যাকচুয়ালি হাই স্কুলে কিংবা প্রাইমারিতে যায় বা কলেজে যায়, তাদেরকে এই ক্লাসটা প্রতিদিন দেখান, তাহলে প্রাইভেট পড়া লাগবে না, এখান থেকেই আপনার ছেলে বা মেয়ে ভালো কিছু শিখতে পারবে ইনশাআল্লাহ। তো আপনাদের প্রতি আমার অনেক ভালোবাসা রইল। আপনারা আমার ভিডিওটা শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং পুরো ভিডিওটা দেখবেন এবং আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।